কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি ট্রেড নিব রিয়েল মার্কেটে। আ আজকে আমি বেশি ট্রেড নিব না, ৫ টা ট্রেড নিব, তাও ভালো অপরচুনিটি পাইলে। আমি মার্কেট এনালাইসিস করা ছাড়া ট্রেড নিই না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কয়টা ট্রেড প্রফিট করতে পারি এবং কয়টা ট্রেড লস। তো আমি সর্বপ্রথম ভালো একটি পেয়ার চুজ করে নেব। পেয়ার চুজ করার পরে আমি ট্রেড করব। তো দেখেন আমি একটা রিয়েল মার্কেটে চলে গিয়ে আমি ট্রেড নিছি। দেখেন ডাউনের জন্য কেন নিছি এখানে দেখেন, আমি যে জায়গায় একটা দাগ দিছি ওই জায়গায় কিন্তু মানে আমাদের সেলার্সের পুশ দেখতে পাচ্ছি, কারণ এর আগের ক্যান্ডেলটাতে গ্রিন ক্যান্ডেল, অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়, কিন্তু যখনই ওই আগের একটা সাপোর্ট লেভেল থেকে যখন টাচ করে, ওই গ্রিন ক্যান্ডেলটা যখন টাচ দেয় তখনই কিন্তু সেলার্সরা এন্ট্রি নেয় এবং নিচের দিকে পুশ করতে থাকে, এবং যার কারণে আমি ট্রেডটা নিছি ডাউনে। এবং দেখেন এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরও কিন্তু আমার অ্যানালাইসিস অনুযায়ী নিচের দিকেই যাচ্ছে। তো মার্কেটকে আগে রিড করতে হবে, জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপর ট্রেড নিতে হবে। এবং আমি সবাইকে একটা কথা রিকমেন্ড করি যে আপনারা ওটিসি থেকে দূরে থাকুন ভাই, কারণ ওটিসি হচ্ছে ফুল মানে একটা স্ক্যাম। আমি ওটিসিতে ট্রেড করি না। ফার্স্টে আমি ২-৩ দিন করে লসের সম্মুখীন হয়েছি অনেক। মানে ফার্স্টে কিন্তু আমি মানে অনেক প্রফিট করব, কিন্তু এক সময় কি করবে কি আমাদের সাথে স্ক্যাম শুরু করবে এবং আমাদেরকে ধোকা দিবে। তো যাক, আমি এই ট্রেডটা প্রফিট করে আমি আর অন্য একটা পেয়ার সিলেক্ট করব, যেখানে ভালো একটা অপরচুনিটি পাইলে। দেখেন আমি কিন্তু এখানে একটা ট্রেড নিব, যদি এটা একটু রেডে কনভার্ট হয়, এই গ্রিন ক্যান্ডেলটা যদি রেডে কনভার্ট হয় তাহলে কিন্তু আমি ডাউনের জন্য একটা ট্রেড নিব। কেন নিব দেখেন, আহ, এর আগের ক্যান্ডেলটাতে অনেক বড় একটা মানে উপরে বায়ার্সদের পুশ ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু সেলার্সরা এটা কন্ট্রোলে নিছে মার্কেট। তো এখানে একটা প্রিভিয়াস ক্যান্ডেলের আগের ২ ক্যান্ডেল আগে একটা ক্যান্ডেলের উইক থেকে কিন্তু সেলার্সে এন্ট্রি নিতেছে, আমি যেটা খেয়াল করতেছি। তো এই কারণে দেখেন আমি এখানে একটা ডাউনের জন্য এন্ট্রি নিব, কারণ এখানে সেলার্সরা আগের ২ ক্যান্ডেলটাতে দেখেন গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল দুইটাতেই কিন্তু অনেক বায়ার্সদের সেলার্সদের পুশ। তাই আমি রেডের জন্য ট্রেড নিছি এবং ইনশাল্লাহ এটাও আমাদের প্রফিট থাকবে। তো আজকে আমরা বেশি ট্রেড নিব না, হয়তো ৫-৬টা নিতে পারি। যাই নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন এটা কিন্তু ডাউনের দিকে যাচ্ছে লাস্ট মোমেন্টে। তো দেখা যাক কি হয়। তো আমি আমি আপনাদের সবাইকে একটা কথা বলে রাখতে চাই যে আপনারা আপনাদের মানে ইমোশনটা কন্ট্রোলে রাখবেন। দেখেন ট্রেডিংয়ে যদি আপনি ১০টা ট্রেড নেন, একটা লস হইলে কিন্তু এটা কোনো ব্যাপার না। মানে আপনি আপনার টার্গেট অনুযায়ী কিন্তু টার্গেট ফিল আপ করে থেকে বের হয়ে যাবেন, নাইলে কিন্তু লসের সম্মুখীন হতে পারেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের প্রফিট দিছে। যাক, আলহামদুলিল্লাহ আমাদের ২টা ট্রেডের মধ্যে ২টাই প্রফিট। তো আমি আরেকটা পেয়ার, আচ্ছা আমি আগে কয়েকটা মার্কেট সিলেক্ট করে নিই। ওয়েট, আমি এখন ভালো একটা মার্কেট চুজ করব। তার আগে আমি কয়টা মার্কেট অ্যাড করে নিব। আচ্ছা তার আগে আমি জানিয়ে রাখি যে যারা এই ট্রেডিং মানে ট্রেডিং নিয়ে শিখতে চান, যারা নতুন, যারা কিছুই বুঝেন না ট্রেডিং এর, তারা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার এই ভিডিওতে একটি কমেন্ট করবেন যে ভাই আমি শিখতে চাই। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, যার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে শিখাইতে পারবো। তো আমি ভালো একটা অপরচুনিটি খুঁজছি। ট্রেড, এখানে ট্রেডটা নিছিলাম নিচে, কিন্তু উপরে পড়ে গেছে, কিছু করার নাই। তবে আমার
প্রেডিকশন অনুযায়ী, অ্যানালাইসিস অনুযায়ী এটাও আমাদের প্রফিট দিবে। কারণ দেখেন এখানে দুইটা ক্যান্ডেল মেক হয়েছে গ্রিন, স্ট্রং ক্যান্ডেল, এবং মার্কেটের টার্গেট কিন্তু উপরে দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল এইটাতে, এইখানে মার্কেটের টার্গেট। তো আমি আশা করছি যে আমাদের এই ট্রেডটা প্রফিট দিবে, কিন্তু ট্রেডটা একটু উপরে পড়ে গেছে, তাই আমি একটু চিন্তিত এই ট্রেডটা নিয়ে, অনেক রিস্কি ট্রেড। আচ্ছা, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমার প্রেডিকশন অনুযায়ী এটা প্রফিটই দিবে। যাক, প্রফিট প্রফিট আলহামদুলিল্লাহ, তিনটা ট্রেডই প্রফিট। তো আমরা দেখতেছি আর কোনো অপরচুনিটি পাই কিনা মার্কেটে। পাইলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করেন নাই তারা অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ একটি লাইকের আশায় এবং একটি সাবস্ক্রাইবের আশায় কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও মেক করি। নাহলে কিন্তু আমার মানে ভিডিও মেক করা অতটা আমার মানে কোনো লাভ হয় না। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু টিপস বা অ্যানালাইসিস যাই বলেন, এগুলো শেয়ার করার জন্য ভিডিও মেক করি। তো আপনারা যদি ভিডিওতে লাইক না করেন, সাবস্ক্রাইব না করেন, কমেন্ট না করেন, তাহলে তো আমি সেই উৎসাহটা পাবো না। তা আমি আশা করছি যে এই ভিডিওতে আমি আপনাদের রেসপন্স পাবো। আহ, তো আমি এখানে দেখতেছি কোনো অপরচুনিটি পাই কিনা। আপনারা সাথে থাকুন। এখানে আমি কিন্তু এখানে আরেকটি ট্রেড নিয়ে নিয়েছি। এখানে ট্রেড নেওয়ার রিজনটা কি? এখানে ট্রেড নেওয়ার রিজনটা দেখেন, এখানে অনেকক্ষণ ধরে বায়ার্সরা এন্ট্রি নিচ্ছিল, কিন্তু একসময় একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে আর সেলার্সরা স্ট্রং হয়ে যায়, যার কারণে একটা ভালো রেড ক্যান্ডেল হয় এবং আগের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা এটাকে কিন্তু কাভার করে ফেলে, মানে ইনগেলফ করে ফেলে। এই কারণেই কিন্তু আমি ডাউনের জন্য একটা ট্রেড নিছি। তা আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করতেছেন যে আমি মানে $1 ট্রেড নিচ্ছি ভাই, আমার অত লোভ নাই বুঝছেন। আমি দিনে আমার $7-8 হইলে আমি মনে করি এনাফ। কারণ $7-8 হইলেও যদি আমি দিনে 1,000 টাকাও আর্নিং করতে পারি, আমার মাসে কিন্তু 30,000 টাকা। তা আমি ছোট থেকে আসলে বড় স্বপ্ন দেখি। আমি হুট করে যে এক রাতের মধ্যে বড় লোক হয়ে যাবে এমন কোনো মানে আমার মধ্যে আশা নাই। তো আমি আপনাদেরকেও রেকমেন্ড করব যে এমন কোনো লোভ নিয়ে ট্রেডিং এ আইসেন না, তাহলে কিন্তু নিঃস্ব হয়ে যাবেন ভাই। আমি যেটা সত্য কথা ওইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ ট্রেডিং ভাই এত ইজি না। তো আমি এখানে দেখতেছি যে 5 মিনিটের কোনো কনফার্মেশন পাই কিনা, 5 সেকেন্ডের, সরি 5 মিনিট বলে ফেলছি। আমি এখানে দেখতেছি কিন্তু না, আমি কোনো কনফার্মেশন পাচ্ছি না। আপনারা যারা যারাই মানে ট্রেডিং শিখতে চান, বসে থেকে তো ভাই কাজ নাই, বেকার হয়ে বসে থেকে তো কোনো কাজ নাই, লাভ হবে না। তো আমি বলতেছি যে আপনারা যদি এক এক বছর 1.5 বছর লাগেও তাও আপনারা এই ট্রেডিংটা শিখেন, কারণ ভাই ট্রেডিং প্ল্যাটফর্ম কিন্তু অনেক টাকা আর্ন করতে পারবেন। কারণ এটা কিন্তু মানে বাইরের দেশে আমেরিকান একটা ওয়েবসাইট, এটা বাংলাদেশি ওয়েবসাইট না যেটা স্ক্যাম করবে। তবে হ্যাঁ, এটার ওটিসি মার্কেট যেটা, এটা কিন্তু স্ক্যাম। ওটিসি হলো ধরেন আপনার একটা ব্রোকার কন্ট্রোল করে বুঝছেন। এই কারণে আমি ওটিসিতে কখনোই সাজেস্ট করি না যে ট্রেড করার জন্য। আপনারা আমার ভিডিওতে, আমার চ্যানেলে যত ভিডিওই দেখবেন সবকিছু কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড নিয়ে। এই কারণে আমি কাউকে সাজেস্টও করি না যে ভাই তুমি ওটিসি মার্কেটে ট্রেড করো, কারণ ওটিসি হলো একটা ট্র্যাপ বুঝছেন। তাই আমি কিন্তু ওটিসিতে কাউকে সাজেস্ট মানে করি না, আবার আমি নিজেও ট্রেড করি না। তো দেখেন আমি এখানে কিন্তু আপের জন্য একটা ট্রেড নিছি, এটা কিন্তু আমি আপনাদের কাছে এখনো এক্সপ্লেন করি নাই যে ট্রেডটা কেন নিছি। তা আমি এখানে ট্রেড নিছি কেন দেখেন, এখানে আহ, মানে বায়াসটা স্ট্রং। স্ট্রং কিভাবে বুঝলাম, এর প্রিভিয়াস আগের ক্যান্ডেলটা কিন্তু আগের একটা
এখানে একটা লেভেল ছিল, আর্সেনাল এসএনএল একটা লেভেল ছিল, ওই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট দিছে, যার কারণে কিন্তু আমি ট্রেডটা নিছি। তো আশা করি যারা মানে শিখে যাবেন আস্তে আস্তে যে ট্রেড কিভাবে নেবেন বা রিয়েল মার্কেটে কিভাবে ট্রেড নিতে হয়, নলেজ আপনারা কিন্তু দেখার সাথে সাথে বুঝে যাবেন যে এটা এই ট্রেডটা কি, এই ক্যান্ডেলটা কি ডাউনের দিকে যাবে না আপের দিকে যাবে, এবং আপনাদের প্রেডিকশনে কিন্তু মাস্ট 100%-এর মধ্যে 80% বা 70%, 90% যাই বলেন সঠিকই হবে। তা আমি ভাই এখন আমি নিজেকে কিন্তু কোনো বড় ট্রেডার দাবি করতেছি না, কারণ ভাই আমার এত বড় হওয়ার ইচ্ছা নাই। আমি মূলত একজন বেকার মানুষ ছিলাম, স্টুডেন্ট মানুষ, তাই আমি এটার পিছনে সময় দিই এবং দিনে হাজার হাজার টাকা হইলে আমার কিন্তু হয়ে যায় এনাফ মনে করি, কারণ অনেকে কিন্তু সরকারি চাকরি করেও এত টাকা মাসে ইনকাম করতে পারে না, 30,000 টাকা বা 25,000 টাকা কিন্তু মাসে ইনকাম করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই ট্রেডিং প্ল্যাটফর্মটা ভালোই, তবে যারা মানে অতি লোভে, যারা ভাবেন যে এক রাতের মধ্যে ট্রেনিং এ আসলে বড়লোক হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই, এইরকম যদি কোনো মানে আপনাদের ভাবনা চিন্তা থাকে তাহলে আপনারা ভাই ট্রেডিং থেকে দূরে থাকেন, আপনাদের ট্রেনিং এ না আসাই বেটার। তো আমি দেখতেছি মানে আর কোনো ট্রেডিং এর অপরচুনিটি পাই কি না। তো দেখেন আমি এখানে দুইটা ট্রেড নিছি। তো গাইস আজকে আমি আর ট্রেড নিব না, এইটুকুই, আল্লাহ হাফেজ।